তো হ্যালো ফ্রেন্ড, আমি আয়ান এন্ড ওয়েলকাম টু এডুকেশন সাবজেক্ট। তো বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি। মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিল, এই জন্য আমি বলেছিলাম যে ভিডিও দেবো, কিন্তু দিতে পারিনি। তো আজকে যে খবরটা দেবো, সেটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্দোনেশিয়ার মধ্যে যে ডিল হলো, তার মধ্যে তার মধ্যে যে ওয়েপন্স ডিলটা, স্পেসিফিক্যালি দুটো যে ওয়েপন্স ডিল হলো, একটা হচ্ছে ব্রহ্মসের ডিল আর একটা আস্ত্রা বিভিয়ার মিসাইলের ডিল। এই দুটো ডিল, এই ডিলটা নিয়ে আলোচনা করবো। তো চলুন শুরু করি। তো এবার ফিলিপিন্সের পর ইন্দোনেশিয়া হচ্ছে সেকেন্ড কাস্টমার ব্রহ্মসের। এই অলরেডি ইন্ডিয়া ফিলিপিন্সকে ব্রহ্মস ব্রহ্মস মিসাইল সাপ্লাই করে দিয়েছে। কিন্তু এবার এবার ইন্দোনেশিয়া হবে সেকেন্ড কাস্টমার, এবং ভিয়েতনামের সঙ্গে ডিল ফাইনাল হয়ে গেছে, তবে এখন ডেলিভারি হয়নি। সম্ভবত ইন্দোনেশিয়ার ডিলটাই আগে হবে। ভিয়েতনামের সাথে ডিল হয়ে গেছে, এবং ইন্দোনেশিয়ার সাথে ডিলটা ইজ অন দ্য ফাইনাল কাজ। তো তো আজকে এই ডিল সম্পর্কে আলোচনা করবো। তো এই ব্রহ্মসের সেল কিন্তু অপারেশন সিন্দুরের পর কিন্তু বেড়েই চলেছে। মানে ব্রহ্মস এতটা ভালো পারফরমেন্স দিয়েছে, এত ভালো সুন্দর কাজ করেছে। মানে কাজ কাজ মানে কি মানে এতটা পরিমাণে পাকিস্তানের যে এয়ারবেস গুলোকে ধ্বংস করেছে, সেটা পুরো বিশ্ব দেখেছে। এবং এবং অপারেশন সিন্দুরের পর কিন্তু ব্রহ্মসের ডিল বেড়েই চলেছে। প্রথমে ফিলিপিন্স তো আগে নিয়েছে, এখন ইন্দোনেশিয়া নিচ্ছে, এরপর ভিয়েতনামের সাথে ডিল ফাইনাল। তারপর এবং এবং মালয়েশিয়াও কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। এবং এমনকি ইউএই ইন্টারেস্টেড আছে, সাইপ্রাস, গ্রিস, এরাও ইন্টারেস্টেড রয়েছে। সাইপ্রাস, গ্রিসের সম্পর্কে আমি আপনাদের আগেও ভিডিও দিয়েছিলাম। তো 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 যেহেতু কথাটা যেহেতু ব্রহ্মোস নিয়েই হচ্ছে, তাই জন্য আবার মেনশন করলাম আর কি। তো এটা তো তো আপনাদের কি আমি একটা স্ক্রিনে শেয়ার করছি একটা জিনিস। এই যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া টু সাপ্লাই টু ব্রহ্মোস মিসাইল ব্যাটারিজ ওয়ার্থ $200 million টু ইন্দোনেশিয়া। $200 million-এরই ব্রহ্মোস ব্রহ্মোসের দাম, মানে যেটা ইন্দোনেশিয়াকে বিক্রি করবে। এবং আমাদের তো দুটোই ব্যাটারি বিক্রি করবে, এবং সময় এবং পরিস্থিতি হিসাবে আরো মিসাইলের সাপ্লাই বাড়িয়ে দেওয়া হবে পরে। এবং শুধু তাই নয়, এর সাথে কিন্তু আস্ত্রা এয়ার টু এয়ার যে বিভিআর মিসাইলস রয়েছে, যেটা ইন্ডিয়ার নিজস্ব নিজস্ব একদম হোম মেড যে বিভিআর মিসাইল, সেটাকে কিন্তু সাপ্লাই করবে। এখন অনেকেই বলবে যে ইন্দোনেশিয়ার কাছে তো মানে ইউএস এর ফাইটারও রয়েছে, তারপর তারপর রাফেল রয়েছে, এর সাথে তো ইন্টিগ্রেট করা যাবে না। না, তাদের সাথে ইন্টিগ্রেট করতে দেবে না, তাদের সাথে ইন্টিগ্রেট করবে না। ইন্টিগ্রেট করা হবে সুখোই 27 এবং সুখোই 30, যেটা ইন্দোনেশিয়া অনেক আগে থেকে অপারেট করছে তার মধ্যে। সুখোই 30-র সাথে সুখোই 30 আর অস্ত্রের কম্বিনেশন ইন্ডিয়ান এয়ারফোর্সেও পাওয়া যায়, এবং এটা কতটা ভালো সবাই জানে। এবং আহ, এখন কিন্তু ইন্দোনেশিয়া যে সুখোই 30 যে সুখোই 27 আর সুখোই 30 যে ফ্লিটটা রয়েছে, সেখানে কিন্তু এই আস্ত্রা এয়ার টু এয়ার মিসাইল কিন্তু ইন্টিগ্রেট করবে, মানে ইন্দোনেশিয়া। তো এই গেল যে তার সোর্স, তার এটা। এবার আপনাদেরকে আমি আরেকটাও জিনিস দেখাবো, সেটা হচ্ছে এখন কিন্তু এবং এই আর্টিকেলটা যে ফেক, এটা কিন্তু তারই প্রমাণ। এটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকেও মানে আর কি পাবলিশ করে দেওয়া হচ্ছে। কোঅপারেশন অফ ব্রহ্মোস মিসাইল সিস্টেম এবং এয়ার টু এয়ার মিসাইল, মানে আস্ত্রা যে এয়ার টু এয়ার মিসাইলের যে ডিলটা, সেটাও কিন্তু সেটা এবং এটা কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর অফিসিয়াল সাইট এটা। এখান থেকেও কিন্তু এটাকে কনফার্মেশন করে দেওয়া হয়েছে। তো এবার আমি আপনাদেরকে বলবো যে চায়না এত বিরোধিতা করছে কেন। এই যে এই যে এই যে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এরা যে ব্রহ্মোস নিচ্ছে, চায়না তো বিরোধিতা করছে কেন। চায়না বিরোধিতা করাটা খুবই স্বাভাবিক। কারণ এই যে ব্রহ্ম এই যে যে কটা দেশকে মানে ইন্ডিয়া ব্রহ্মোস দিয়ে- মানে যে কটা দেশকে ইন্ডিয়া ব্রহ্মোস দিয়েছে এবং ভবিষ্যতে দেবে, সবই কিন্তু সাউথ চায়না সি রিলেটেড। মানে সাউথ চায়না সিতে কিন্তু এদের এদের অবস্থান রয়েছে। তো সেটা আপনাদের আমি পরেই সেটা আপনাদের আমি পরে দেখাচ্ছি। তবে সবার আগে আমি তো তার আগে আমি আপনাদেরকে বলি যে একটা ব্রহ্মোস মিসাইলের ব্যাটারিতে কি কি কম্পোনেন্টস থাকে। হুম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা ব্রহ্মোস মিসাইলের ব্যাটারিতে কিন্তু চারটে গাড়ি থাকে, যেখানে অপারেশনাল কম্পোনেন্ট, সাপোর্ট সিস্টেমস এবং
12টা রেডি টু ফায়ার সুপারসনিক ক্রুজ মিসাইলস থাকে। কেবল এটা কিন্তু ল্যান্ড বেসড ইউনিট, মানে ল্যান্ড মানে ফলে 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 যে লঞ্চ সিস্টেম তার এটাকে তারই স্পেসিফিকেশন ফলে এবং কোস্টাল এরিয়াসে ইন্দোনেশিয়া আর ফিলিপিন্স কিন্তু কোস্টাল এরিয়াসে প্রোটেকশনের জন্য নিয়েছে। তার মধ্যে কি কি রয়েছে? মোবাইল অটোনোমাস লঞ্চার্স, যেখানে দুটো থেকে চারটে গাড়ি থাকে, এবং তিনটে টিউব থাকে, যেখানে চারটে হলে 12টা, এবং যে দুটো গাড়ি হয় তাহলে 6টা। এটা দেখা যায় মোবাইল কমান্ড পোস্ট, যেটাকে বলা হয় সিস্টেমের ব্রেন। মানে কমান্ড পোস্ট থেকে কমান্ড না আসলে তো আর কাজ করবে না, মিসাইল কাজ করবে না, শুধু মিসাইল দিয়ে থোড়াই কিছু হবে। তাই জন্য মোবাইল কমান্ড পোস্ট হচ্ছে সিস্টেমের ব্রেন। রাডার ভেহিকেল, যে রাডার, কারণ মিসাইল ফায়ার করতে রাডার তো লাগবেই। তারপর বাকি যে ট্রান্সপোর্ট রিলোডার ভেহিকল, মানে শেষ হয়ে গেলে আবার রিলোড করে দেওয়া, এবং লজিস্টিক্যালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাপোর্ট ভেহিকলস, মানে এগুলো সব নিয়ে একটা ব্যাটারি তৈরি হয়। হ্যাঁ, এবার যেটা বলছিলাম সেটা আহ, যেটা বলছে সেটা হচ্ছে যে চায়নার এত অসুবিধা হচ্ছে কেন এই ব্রহ্মোস ডিল। তো ব্যাপারটা খুবই সোজা, যে সাউথ চায়না সিতে এখন কিন্তু একটা ব্রহ্মোসের বেল্ট তৈরি হয়েছে এবার। কারণ কারণ ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া, এই তিনটে দেশ বলা যায় ব্রহ্মোস পেয়েই গেছে। আর কারণ আর এখন কিন্তু মালয়েশিয়াও কিন্তু ইন্টারেস্টেড। তো এবার আমি আপনাদেরকে ম্যাপে দেখাবো যে কেন তো চায়নার অসুবিধা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা ম্যাপে চলে এসেছি, ঠিক আছে। তো এই হলো সাউথ চায়না সি। এখানে এখানে রয়েছে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। এই তিনটে দেশের কাছে কিন্তু অলরেডি ব্রহ্মসের ডিল হয়ে গেছে। ফিলিপিন্স তো ডেলিভারি ডেলিভারি করে ফিলিপিন্স তো ডেলিভারি হয়ে গেছে, এবং সেটা সেটা কোস্টাল এরিয়ার পজিশনও করে দিয়েছে। এবার ভিয়েতনামের কাছেও আসবে, যাবে, তারপর ইন্দোনেশিয়ার কাছেও যাবে। আর আহ, আর ইন ফিউচার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মালয়েশিয়ার কাছেও যাবে। তো এটা কিন্তু একটা ব্রহ্মস বেল্টে পরিণত হয়েছে। এখন চায়না কিন্তু এই দেশের উপর রিপিটেডলি দাদাগিরি করতে থাকে নিজের নেভি নিয়ে। নিজের নেভি সবসময় মানে এই দেশগুলোর উপর বিরক্তি করতে থাকে। তো ইন্ডিয়া কিন্তু এদেরকেই কিন্তু ওয়েপেন্স দিয়ে একটা যে কূটনীতি চাল থাকে সেটাকে কিন্তু একটা বড় গেম খেলে দিয়েছে। চায়নার চায়নার অভ্যেস যে কূটনীতি করা, এবং তার জলজান্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশ, যে এখন ইন্ডিয়ার মাথার উপরে চড়ে বসেছে। এর এর আগে এর আগে এর আগে যে এর আগে অনেক অনেক দেশের সাথেই করেছিল, যেমন মালদ্বীপের সাথে করেছিল, তারপর তারপর মিয়ানমারের সাথেও করেছিল। তো সেগুলো সেরকম কাজ করেনি। কিন্তু এই বাংলাদেশ এবং বাংলাদেশের সাথে কিন্তু এবার বাংলাদেশের সাথে ম্যাটারটা কিন্তু বিশাল মাথা চালা দিয়ে উঠেছে। তো ইন্ডিয়া কিন্তু এই তিনটে দেশের কাছে কিন্তু ব্রহ্মস বিক্রি করে একটা বড় জিওপলিটিক্যাল গেম খেলে ফেললো। কারণ এই যে জায়গাটা দেখছে এটাকে বলে স্ট্রেট অফ মালাক্কা। তুই একটু জুম করি। হ্যাঁ, এইটাকে বলে স্ট্রেট অফ মালাক্কা। এই স্ট্রেট অফ মালাক্কা দিয়ে কিন্তু চায়নার 80% যে ট্রেড কিন্তু এখান দিয়ে হয়। এখানে যদি সামহাও যদি ব্লকেট লেগে যায়, তাহলে কিন্তু চায়না বিশাল বড় একটা লসের সম্মুখীন করবে। এই জন্যই চায়না এখন এত বিরোধিতা শুরু করেছে। কিন্তু চায়নার অভ্যেসের জবাব কিন্তু ইন্ডিয়া তার মতো করেই দিচ্ছে। যেমন চায়না কূটনীতি গেম খেলে, যেমন ইন্ডিয়াও খেলে দিয়েছে এবার। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে যাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট এন্ড জয় হিন্দ।